হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো বনবিবি, রাজদীপ ঘোষের সিনেমা। তো তারই টিজার চলে এসছে, তো সেটাই রিভিউ দেবো। তো সিনেমাটার কথা বলি। সিনেমাটা কিন্তু ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে ফার্স্ট, এবং দ্বিতীয় হচ্ছে সিনেমাটার মধ্যে এই যে জনজাতি যারা সুন্দরবনের আশেপাশে থাকে তাদের জাতিটাকে বা তাদের জীবন জীবিকাকে এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের রুটের কথাও এখানে বলা হয়েছে, যে যারা সুন্দরবনের আশেপাশে থাকে তো তারা যে প্রত্যেক দিন সম্মুখীন হয় তাদের মৃত্যুর সাথে, যে বনে মধু সংগ্রহ করা বা মাছ ধরা, তো সেইটাকেও তুলে ধরা হয়েছে এবং তার সাথে এখানে একটা স্মাগলিংয়ের ব্যাপারও কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই যে মানুষগুলো যারা প্রতিনিয়ত মানে মধু সংগ্রহ বা মাছ ধরতে যায়, তাদেরকে বাঘে নিয়ে যায়, তাদের বাড়ির লোকের অবস্থাটা কীরকম হয় সেই জায়গা তুলে ধরা হয়েছে। এবং এখানে বনবিবি বলতে এখানে বোঝানো হয়েছে একটা দেবতা, যারা মাছ বা মধু সংগ্রহ করতে জঙ্গলে যাওয়ার আগে এই দেবীর পুজো করে যায় বা এরকম একটা ব্যাপার। এবং এই ক্যারেক্টারটা প্লে করছে সোহিনী সরকার এবং এখানে পুলিশ অফিসারের একটা ক্যারেক্টার আছে যেটা রোল প্লে করছে অনির্বাণ। এবং আমার মনে হয় এখানে যে পার্নো মিত্রার যে ক্যারেক্টারটা সেটা হয়তো একজন মানে সমাজকর্মী, এবং এখানে কিন্তু প্রেমের অ্যাঙ্গেলও রয়েছে এবং সেটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমার মাধ্যমে। এবং এখানে মানে এই প্রত্যেকটা এলিমেন্ট আছে এবং খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। এবং ভিজুয়াল বলো বা এখানে যে বাঘের ভিএফএক্সটা আছে সেটা কিন্তু খুবই ভালো আছে। কোনো দিক দিয়ে এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে টিজারটার যে ভিএফএক্সের কাজ আছে সেটা খারাপ, এখনও পর্যন্ত ভালো লাগছে। তবে পরবর্তীকালে দেখা যেতে পারে কীরকম হয়েছে না হয়েছে সিনেমাটা রিলিজ হওয়ার সময়। তো এই যে মানে এখানে কিন্তু একটা মিল আমি খুঁজে পেলাম, মানে আমার মনে হলো যে এই যে জনজাতির যে গল্পটা বলতে গিয়ে এখানে আমি খানিকটা কান্তারা সিনেমার সাথে মিল পেলাম। গল্পটা টোটালি আলাদা, কারণ কান্তারার ক্ষেত্রে সেখানকার রুটের কথা বলা হয়েছে, আমাদের এখানকার এই সিনেমাতে এখানকার রুটের কথা বলা হয়েছে। তো গল্পটা আলাদা হলেও তার যে এই যে বনবিবি যেটা যে দেবতা, তো সেই জায়গাটা বা এখানে একটা বাঘের মুখোশ পরে একটা নাচ দেখানো হচ্ছে, তো সেই জায়গাটা আমার একটু অন্যরকম লাগলো। এবং এখানে টিজারের প্রথমেই দেখানো হচ্ছিল যে নতুন বউ ঢুকছে বাড়িতে, এবং সে যে বাড়িতে ঢুকছে সে তো অনেক স্বপ্ন নিয়ে ঢুকছে, কিন্তু তার বর যখন জঙ্গলে মধু বা মাছ সংগ্রহ করতে যাবে তখন তার কী হবে, বা তার স্বামীকে যদি বাঘের নিয়ে যায় টেনে তো তার ভবিষ্যৎ কী হবে। তো আমার মনে হয় সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে এই প্রথম দিকটার প্রথম যে বিয়ের সিনটার মাধ্যমে। তো সেই জায়গাটা যেরকম দেখানো হলো ঢুকছে বাড়িতে, এবং আরেকদিকে দেখানো হলো একটা প্রেমের দৃশ্য। এবং এখানে ভিজুয়াল খুবই ভালো এবং এডিট করা হয়েছে খুবই ভালো। এবং এখানে যে একটা গান আছে তো সেই গানটাও কিন্তু বেশ ভালো। এবং সোহিনী সরকারের লুকটা কিন্তু খুব ভালো লাগছে। এবং সেইখানে যে সোহিনী সরকার বসে আছে এবং তার আশেপাশে যে কাদার মধ্যে যে মানুষগুলো শুয়ে রয়েছে, তো সেই জায়গাটাও কিন্তু খুবই ভালো লাগছে। এবং আমার মনে হয় এরকম ধরনের সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করা দরকার। এরকম ধরনের সিনেমা কিন্তু মানুষ দেখতে চায়, এবং এরকম ধরনের সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে যদি রিলিজ হয় তো আমার মনে হয় খুবই ভালো চলবে। তো দেখা যাক। এবং এই টিজারটা শুরু হচ্ছে একটা বিজিএম দিয়ে, এবং তারপরে অনির্বাণের একটা ডায়লগ দিয়ে শুরু হচ্ছে আবার। তো যেই জায়গাগুলো কিন্তু খুবই ভালো লাগছে এবং সুন্দরবনটাকে খুব ভালোভাবে করে দেখানো হয়েছে, তো দারুণ লাগছে।
তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।